দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে। ঘটনার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ফরিদাবাদে সম্প্রতি শাহিন গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে অভিযোগ সে পাকিস্তান ভিত্তিক জিহাদি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত হোয়াইট কলার জিহাদি মডিউলের সঙ্গে জড়িত ছিল। তদন্তে জানা গেছে শাহিন একটি ভুয়ো ঠিকানা ব্যবহার করে সিম কার্ড সংগ্রহ করেছিল। তিনি আল ফালাহ বিশ্ববিদ্যালয় হস্টেলে থাকাকালীন হরিয়ানার একটি মসজিদের ঠিকানা ব্যবহার করেছিল, যা তার প্রধান নম্বর হিসেবে ব্যবহৃত হতো। শাহিন লখনৌতে তার বাবার ঠিকানা উল্লেখ না করে তার ভাই পারভেজ আনসারির ঠিকানা দিয়েছিল। পারভেজকে পরে লখনৌতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তদন্তে দেখা গেছে 2013 সালে কানপুরে চাকরি ছাড়ার পর সে অল্প সময়ের জন্য থাইল্যান্ডে গিয়েছিল। আরও জানা গেছে 2 মাস আগে শাহিন তার ভাই পারভেজের সঙ্গে লখনৌ সফর করে এবং পরে একসঙ্গে কানপুর যায়। এই গতিবিধি এখন উত্তরপ্রদেশ সন্ত্রাস বিরোধী স্কোয়াড এবং গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে শাহিনকে ভারতের জৈশ ই মোহাম্মদের মহিলা শাখা প্রতিষ্ঠা ও নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার কর্মকাণ্ড ছিল দেশে মহিলা নেতৃত্বাধীন মৌলবাদী নেটওয়ার্ক তৈরি করা। তদন্তকারী সংস্থা ধারণা করছে ডক্টর শাহিন সরাসরি জৈশের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের কাছ থেকে দায়িত্ব পেয়েছিল। সাদিয়ার স্বামী ইউসুফ আজহার 1999 সালের কান্দাহার ছিনতাইয়ের অন্যতম পরিকল্পনাকারী ছিল এবং চলতি বছরের শুরুতে বাওয়ালপুরে নিহত হয়েছেন। পারভেজ আনসারি লখনৌয়ের ইন্টিগ্রাল ইউনিভার্সিটিতে সিনিয়র রেসিডেন্ট ডক্টর হিসেবে কর্মরত। ডক্টর শাহিন গ্রেপ্তারের পর শহর ছাড়ার চেষ্টা করেছিল, তবে তাকে আটক করা হয়েছে। 12 নভেম্বর তার বাড়িতে অভিযান চালিয়ে 6টি মোবাইল ফোন, 3টি ছুরি, একটি আন্তর্জাতিক কলিং কার্ড এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা এখন ফরেনসিক পরীক্ষাধীন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মেলকে জিজ্ঞাসাবাদের পর মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসে বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের, আর সেজন্য লালকেল্লায় রেকিও করে তারা। এছাড়া এই বছরের দিওয়ালিতে নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের, যদিও তা কার্যকর করা যায়নি। তদন্তে উঠে এসেছে মূলত ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। জম্মু ও কাশ্মীর পুলিশ একে বলছে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম, আর সেই ইকোসিস্টেমের অন্যতম প্রধান সদস্য ছিল উমর নবী। দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক এই উমর। তার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। জানা গেছে সোনেরি মসজিদ থেকে লালকেল্লা মেট্রো স্টেশন পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটানো হয়। গাড়ির চালকের আসনে থাকা উমরের ছবি স্পষ্ট দেখা গিয়েছে। পুলিশের অনুমান, দিল্লি জুড়ে সোমবার ব্যাপক ধরপাকড়ের জেরে খানিকটা আতঙ্কিত হয়েই সন্ধে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এখানে শেষ নয়, অভিযুক্ত ডক্টর আদিল আহমেদ রাদারকে জিজ্ঞাসাবাদ করে নতুন সূত্র সামনে এসেছে, আর সেই সূত্র হলো দুবাই যোগ। ডক্টর আদিল জেরার সময় তদন্তকারীদের জানিয়েছে তার ভাই মুজফর রাদার মাস দুয়েক আগে পাকিস্তান হয়ে দুবাইয়ে যায়। এই তথ্য হাতে পাওয়ার পর তদন্তকারীরা এখন মুজফরের দিকে নজর রাখা শুরু করেছেন, যার সঙ্গে সরাসরি জৈশের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দিল্লি লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় যোগ মিলেছে ফরিদাবাদের এক ঝাঁক ডাক্তারের, যারা জিহাদি কার্যকলাপে জড়িয়ে পড়েছিলেন। এরই মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে একজন মহিলা ডক্টরের নাম। ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ডক্টর শাহিন শাহিদের সঙ্গে এই জিহাদি মডিউলের আর এক ডক্টর মুজাম্মেল শাকিলের আলাপ হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলেও জানা গিয়েছে। একজন ডক্টর হয়েও কিভাবে জড়িয়ে পড়লেন জিহাদি কার্যকলাপে, এই প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। যদিও এই বিষয়ে কিছুই বলতে পারেনি ডক্টর শাহিন শাহিদের প্রাক্তন স্বামী ডক্টর জাফর হায়াত। একটা সময় পর জাফর ও শাহিনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিয়ের পর শাহিনের মধ্যে
সেরকম কোনো পরিবর্তন দেখতে পাননি বলেই জানিয়েছেন তার প্রাক্তন স্বামী। একই সঙ্গে তিনি জানান তার প্রাক্তন স্ত্রীর অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল। ডক্টর জাফর হায়াত জানান প্রফেসর ছিলেন শাহিন, তাই হয়তো উচ্চাকাঙ্ক্ষা ছিল। একই সঙ্গে তিনি জানান শাহিন তাকে একবার বলেছিল ইউরোপীয় কোনো একটা দেশে গিয়ে প্রতিষ্ঠিত হতে চান, তবে প্রথম পছন্দ ছিল তার অস্ট্রেলিয়া। যদিও শাহিনের প্রাক্তন স্বামী জানান তিনি শাহিনের এই প্রস্তাবে রাজি হননি। একই সঙ্গে ডক্টর জাফর জানান এদেশে সবকিছু ঠিকঠাক চলছে, তাই তিনি বিদেশে যেতে চান না বলেই জানিয়েছিলেন। বিবাহ বিচ্ছেদের পর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। ডক্টর জাফর হায়াত তিনি কি বলছেন শুনবো। मेरा कोई रिएक्शन था, मेरा मेरा कोई, चूँकि मेरा कोई इमोशनल रिलेशन से रहा नहीं है और बहुत पहले तलाक हो चुकी 2012-13 में। तो उसके बाद से मेरा कोई उनसे कोई कंटेक्ट नहीं रहा। पहली मुलाकात आपकी उनकी कहाँ हुई थी? और मुलाकात तो बेसिकली अरेंज मैरिज थी, तो मुलाकात वगैरह तो हुई नहीं थी। घर वालों ने अरेंज किया था, उसके बाद शादी हुई। शादी के बाद उनके, मैं तो सर्विस में था ही, और उनकी आते ही तुरंत सर्विस, फौरन सर्विस लग गई यहाँ पे मेडिकल कॉलेज, GSV मेडिकल कॉलेज कानपुर में। वो असिस्टेंट प्रोफेसर बन गए। हम साथ साथ रह रहे थे। तो ये बताइए कि किस वजह से आप लोगों की लड़ाई हुई, या जो डिफरेंसेस है कि आप लोगों को ऐसा तलाक? कोई डिफरेंस हम लोग आपस में कुछ नहीं था कभी भी। कभी ऐसी कोई प्रॉब्लम नहीं थी, हम लोगों में आपस में कोई कॉन्फ्लिक्ट नहीं था। कॉन्फ्लिक्ट था, कुछ होगा उसके बाद ही तलाक हुआ? उनका ये था कि चूँकि वो प्रोफेसर थी, तो उनसे एक्सपेक्टेशन थोड़ा शायद ज़्यादा रहे होंगे, तो इस वजह से वो कई बार जैसे ऑस्ट्रेलिया या यूरोप की मेरे से एक बार बात की थी उन्होंने कि यार ऐसा है कि चला जाए उधर, दोनों लोगों को सर्विस इजीली मिल जाएगी और हम लोग आसानी से अच्छे से रहेंगे वहाँ पे। तो उनका मन था कि कहीं बाहर शिफ्ट हुआ। हाँ, अच्छी लाइफ गुजारेंगे। बाकी तो मैंने कहा कि यहाँ तो ठीक ठाक सब चलेगा, कोई प्रॉब्लम तो ऐसी है नहीं, सब लोग बच्चा अच्छे से रह रहे थे हम लोग। तो देश के बाहर शिफ्ट होना चाहती थी? नहीं, देश के बाहर वही यूरोपियन कंट्रीज में यूजुअली जाना आदमी पसंद करता है। ऑस्ट्रेलिया का उनका इरादा ज़्यादा था, क्योंकि ऑस्ट्रेलिया उनको अच्छी जगह लगती थी, पसंद थी उनको। अब मेरे से एक बार बात हुई, बहुत डिटेल में कोई बात नहीं हुई है। मुझसे ये कहा कि आप चलना पसंद करोगे, ज़्यादा अच्छा वहाँ पे चांसेस बहुत अच्छे हैं, हम लोगों का अच्छा फ्यूचर रहेगा। मैंने बोला यार यहाँ पे कौन सा बुरा, सब बढ़िया, बस भारत में रहना चाहते थे वो? और क्या, दूसरी चीज़ के सारे रिलेशन यहाँ पे हमारे हैं। ये बताइए कि जो बातें सामने आ रही हैं कि रेडिकलाइज जो है वो किया गया, या जो तमाम इस तरीके की वो गतिविधियों में संलिप्त थी, आप इतने साल साथ में रहे, तब आपको ऐसा कुछ नहीं लगा? बिल्कुल नहीं, बिल्कुल भी नहीं था, ऐसा कुछ भी नहीं था। और हम लोग एक लिबरल लोग हैं, हम लोग पढ़े लिखे लोग हैं, सभी लोगों के बीच में हम लोग रहे हैं, कभी इस तरह कोई ऐसा नहीं था हम लोग। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।